আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। আমি এখন ছোট ছোট বাচ্চাদের দেখি আর ভাবি যে এরা কিভাবে বড় হচ্ছে আর আমরা কিভাবে বড় হয়েছি। যখন নিভৃতে এই কথাগুলি নিয়ে ভাবি তখন আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় এখনকার ছেলেমেয়েরা তো জানেই না আমাদের ছোটবেলায় কি কি কারণে আমাদের মারধর করা হতো। আমরা মার খেতাম আমাদের গুরুজনদের কাছে। বাবা মা দাদা কাকা জ্যাঠা আমাদের কিন্তু শাসন করতো, মারধর করতো, স্কুলে তো মার খেতামই। তা এগুলো কিন্তু এখনকার ছেলেমেয়েরা জানে না। তাদের উদ্দেশ্যেই বলছি কি কি কারণে আমাদের পেটানো হতো। মার খাবার পরে যদি আমরা কাঁদতাম তাহলে আরও মারা হতো। অর্থাৎ কেউ আমাদেরকে মারলে, একটা চড় মারলো, কান্নাকাটি করলাম, আরও মারা হতো। মার খাবার পর যদি না কাঁদতাম তাহলে আরও মারা হতো। আর না মারা সত্ত্বেও যদি কান্নাকাটি করতাম তারপরেও আমাদেরকে মার খেতে হতো। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি? আমি মার খাওয়ার পর যদি কাঁদি তাহলে মারবে, যদি না কাঁদি তাও মারবে, আর মার খাবার পরও কান্নাকাটি করলে আরও বেশি মারবে। এগুলো হচ্ছে মার খাওয়ার কারণ ছিল আমাদের ছোটোবেলায়। এছাড়া আরও কিছু 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 কারণ ছিল, সেগুলো শুনুন। খেলা নিয়ে যদি বেশি মাতামাতি করতাম, খেলতে গিয়ে যদি মার খেয়ে আসতাম, এসে মায়ের কাছে নালিশ করতাম, তাহলে কিন্তু আরও মার খেতাম। এছাড়া আরও কিছু কিছু কারণ ছিল, সেটা হচ্ছে বড়দের আড্ডায় যদি ঢুকে পড়তাম হঠাৎ, কিংবা বড়দের কথার কোনো কিছু জিজ্ঞেস করলেও উত্তর যদি না দিতাম, বড়দের কথায় যদি একটুখানি টেড়া টেড়া কিছু বলতাম, এই সমস্ত কারণে কিন্তু বড়দের কাছে মার খেতাম। আবার আরও মার খেতাম কেন জানতো? যদি অনেক দিন ধরে মার না খেতাম তাহলেও আমাকে মারা হতো। কেন তুই অনেক দিন মার খাসনি? এটাও একটা চিন্তার ব্যাপার কিন্তু ছিল আমাদের সময়। সুতরাং কেউ উপদেশ দেওয়ার সময় আমাদেরকে কান খাড়া করে শুনতে হতো, আর সেই উপদেশ দিয়ে যাচ্ছে আর আমি গুনগুন করে গান করে যাচ্ছি। আমরা ভাবতেই পারতাম না, মার খেতেই হতো আমাদের। বাড়িতে কোনো অতিথি এলে তাকে যদি আমরা নমস্কার না করতাম, বাড়িতে যদি কোনো অতিথি এলে খাবারের প্লেটটা তার মুখের সামনে যদি আমরা না ধরে দিতাম, অতিথি খাওয়ার সময় তার মুখের দিকে বা তার খাবারের দিকে যদি হাঁ করে তাকিয়ে থাকতাম, অতিথি বাড়ি থেকে চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার জন্য যদি বায়না ধরতাম, এগুলোর জন্যও কিন্তু আমাদেরকে মার খেতে হতো। আবার আরও কিসের জন্য মার খেতে হতো? যা কোনো খাবার ঠিকমতো খেতে ইচ্ছে করছে না, খাবো না, এটা শুনলেও কিন্তু খেতে যদি না চাইতাম তাহলেও মার খেতে হতো। সন্ধে নামার আগে যদি বাড়ি না ফিরতাম, আর প্রতিবেশীর বাড়িতে গিয়ে আমাকে ডাকলো, আমি চলে গেলাম, গিয়ে টুকটাক কিছু খেয়ে এলাম, তাহলেও বাড়িতে এসে আবার মার খেতে হতো। এছাড়া জেদ একদম করা যাবে না। কারোর সাথে মারামারি করলাম, মারামারি করে এলাম, ঠিক ভালো, ঠিক আছে, কিন্তু যদি হেরে গিয়ে বাড়ি আসতাম, মার খেয়ে বাড়ি আসতাম, তাহলে বাড়িতে আবার নতুন করে এসে বাবা কিংবা মা পেটাতো, কেন আমি মার খেয়ে এলাম। তখন সেটা কিন্তু স্লো মোশনে আমাদেরকে মারা হতো। সকালে ঘুম থেকে যদি উঠতে না চাইতাম তাহলে মার খেতাম। শীতকালে যদি স্নান না করতে চাইতাম তাহলেও বেশি মার খেতে হতো। গরমকালে বেশিক্ষণ স্নান করলে তাতেও মার খেতে হতো। অন্যের কাছ থেকে আম পেয়ারা জামরুল এসব যদি পেড়ে আনতাম, যদি জানতে পারতো বাড়ির কেউ, তাহলেও মার খেতে হতো। আর স্কুলের টিচারদের কথা তো আছেই, তাদের কাছে মার খেয়ে 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 পিঠের একদম সব সহ্য হয়ে গেছিলো আমাদের, আর আমাদের কিছু লাগতো না। 2-4 ঘা বেত রোজই স্কুলে গিয়ে খেতাম। পরীক্ষার আগে যদি টিভি দেখতাম, দুধ খেতে না চাইলে তাহলেও মার খেতে হতো। আচার চুরি করে খেলে ধরা পড়ে গেলেও মার খেতে হতো। এই সমস্ত মার খাবার কারণ তো আছেই। স্কুলের সামনের দোকান থেকে যদি বাকিতে কিছু কিনতাম বা খেলনা বা কোনো কিছু কিনে আনলাম, বাড়ির লোক জানতে পারলে ব্যাস হয়ে গেল। এছাড়া পরীক্ষায় নাম্বার, আমার প্রতিবেশী কোনো ছেলে, পাড়ার কোনো ছেলে আমার থেকে বেশি নাম্বার পেল, কেন? তার জন্যে মার। খাতার পাতা নষ্ট করেছি, ঘুড়ি তৈরি করেছি, প্লেন তৈরি করেছি,
উড়োজাহাজ তৈরি করেছি, নৌকা তৈরি করেছি পাতা ছিঁড়ে, তার জন্যও মার। খাতায় বেশি দাগাদাগি করলে মার। শোকেস থেকে নতুন নতুন প্লেট গ্লাস এ সমস্ত বের করতে যদি করতাম তাহলেও মার। আবার পুকুরে গিয়ে ডুবে ডুবে স্নান করতে গিয়ে চোখগুলো যখন গোল গোল লাল লাল হয়ে যেত তখনও বাড়িতে এসে মার। তো বুঝতে পেরেছেন কত রকমভাবে আমরা ছোটবেলায় মার খেয়েছি। তবে তো আজকে আমি আর ৭০ বছরের বুড়োতে পরিণত হয়েছি। এগুলো ভাবলে তখনকার দিনে খারাপ লাগতো, কিন্তু এখন ভাবি ওইভাবে মার খেয়েছিলাম বলে আজকে এখনো পর্যন্ত বেশ সুস্থ সবল, এই বয়সেও মানসিকভাবে দৃঢ় রয়েছি। এখনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে পারি। আর আজকের বাচ্চাদের দেখুন, বাচ্চাদের এখন তারা জানেই না, মার খেতে তারা জানেই না। তারা বাড়িতে মার খায় না, স্কুলে মার খায় না, সারাক্ষণ তাদেরকে নিয়ে শুধু বাবা মায়ের নানান রকমের চিন্তা। কিভাবে বাচ্চাকে তারা আতু আতু পাতু পাতু করে বড় হবে। বাবা মা নিজেরা খাবে না, ছেলেকে আগে ভালো মন্দ খাওয়াবে। ছেলেদের একটা অধিকার, বাচ্চার একটা অধিকার, তাকে ভালো মন্দ তার প্রাপ্য, বাড়ির যত ভালো ভালো খাবার তারই প্রাপ্য। আর আমরা ছোটোবেলায় আগে বাড়ির বড় বাবা জ্যাঠা কাকা তারা খাবে, তাদের জন্য স্পেশাল বাটি বাটি করে, তারপরে আমরা খাবো, আমাদের পরে মা কাকিমারা কিছু থাকলে খাবে। এটাই ছিল আমাদের জীবন। তাহলে বুঝতে পারছেন আমরা কী কী কারণে ছোটোবেলায় মার খেতাম। এখনকার বাচ্চারা এসব জানেই না। এইটা পুরনো স্মৃতি সবার কাছে তুলে ধরলাম। যারা বয়স্ক মানুষ আছেন তারা কিন্তু আমার কথাগুলো ঠিক বুঝতে পারবে। ভালো থাকবেন।